তোরে এবার মনে হয় কুরবানি গরুটা আমরা টপ লেভেল হইব। হ্যাঁ এরকমই তো লাগে। আমরা গরুর যে বডি একবার ডোনাল্ড ট্রাম্পের মতো, চেহারা কথা আর কি কইয়াম, একবারে চেহারা শাহরুখ খানের মতো। হ্যাঁ যা তুই ঠিক আছে, আমরা করলে একবারে নায়কের মতো। ঠিক কইছস, আমরা গরুরা একবার পুরা তামিল ছিলাম, নায়কের মতো হয়েছে। আজাই দিঘা খেলা কি গরু কিনছে। হ্যাঁ ল যাই। এই জয় কই যাস? দেখ তো আমার গরুটা কেমন হয়েছে। ওই কিরে, গরু কত জানছস? আরে বেটা এই বেশি না, এই মাত্র 50,000 টাকা দিয়ে কিনে আনছি। এই তুই কি একটা গরু কিনে আনছস নাকি প্লাস্টিক কিনে আনছস? তুই কি আমার লগে মজা লইতাছস নাকি? তোর লাগে আর কি মজা লইয়াম, গরু যেমন দেখা যায় এমন কইলাম। হ্যাঁ জয় তুই ঠিকই কইছস, গরু তো এটা পুরা প্লাস্টিকের মতোই দেখা যাইতাছে। ভাই এমনি কি কেউ মানুষের সাথে মজা লো? আর ওটা মজা কি লইয়াম, তুই কি মজা লওয়ার মতো করে কিনছস? সাইডে ট্যাঙ্ক ছাড়া তার কিছুই দেওয়া যায় না। ভাই আমি এটা কিন্তু কথা কইলাম, 50 টাকা দেন গরুটা কিনে আনলাম, আর আমি কইতা সাইডটা ট্যাঙ্ক সারা গরুটা লগে আর কিছু নাই। এই সাইডটা ট্যাঙ্কের দাম কি 50,000? আরে বেটা তুইও তো গরু কিনছস আর আমরাও তো কিনছি, দেখা গিয়া 2 লাখ টাকা গরুটা কিনে আনছি। ভাই গরিবের গরিবানা লবণ দিয়া ফিডা বানা। আপনারা সামর্থ্য আছে তাই 2 লাখ টাকা কে 4 লাখ টাকা দিয়েও গরু কিনতে পারবেন। আমাদেরকে আল্লাহ যতটুকু সামর্থ্য দিছে আমরা ততটুকুই কিনতে পারছি। আরে বেটা গরু কি খালি কিনে আনলে হইব? এটা মধ্যে বুঝতে তো লাগবো, তোরা তো গরু আনছস, এটা মধ্যে নারী উড়ি আর সামনে সারা সাইডে ট্যাঙ্ক ছাড়া তার কিছুই নাই। না কি খাবে তোরা? এটা তো গুস্তু নাই, তোরা খালি আটি খাবি। আরে ভাই কুরবানি কি কেউ গুস্তু খাওয়ার লাগে দেয় নাকি? কুরবানি যদি গুস্তু না খাইতে পারস কুরবানি দেয় লাভটা কি? আরে বেটা তুই কি আমরা গরুটা দেখ কে আগা, আমরা গরু শৈল দেয়া তেলে চক চকা আর গুস্তর কথা কি গেয়াম পুরা পাহাড়ের মতো। হ্যাঁ জয় তুই তাক, আমি গায়ে গোলটা কল বেশি খাওয়াই গিয়া গুস্তুই পারো। আচ্ছা দা খাওয়া গা। বাপরে তাহলে আর ঈদের দিন তোরা করতে পারো না গিয়া, আজ খাইছো বইরে খাইলা। এই বেটা গরু কি আনছে আইস খাওয়ানো লাগি, গরু আনছে কুরবানি দেওয়া লাগি, আইস খাইতাম কিয়া? তোরা তো আনছসি গুস্তু খাওয়ানো লাগিয়া, কুরবানি দেওয়া লাগে গিয়া। এবারে বেটা সেট যা। হ্যাঁ সেতাম না খেলতাম, গরু আনছে কুরবানি দেওয়া লাগিয়া আর তুই কাছে আগে খেলতাম মশা এনে আমরা হাত তুলেও তুলনা দেয়। আরে ভাই এইভাবে কোথায় কোথায় চেকটা যায় না। আমার এই মশার লোকে তোমার আত্মীর কোনো তুলনা দিও না। আল্লাহ যারে যতটুকু সাংলাস্তা দিছে সে ততটুকু কি করবো। কি ভাই রাগ করলাম? হে বেটা তোমার লাগে আর কথা নাই, তুমি তাহো আমি আমার কাজে গেলাম, মশা এনে আমার হাত তুলেও তুলনা দেয়। এই ভাই কি চিনো? আরে ভাই আর কই না যে ভাই দেখুন আমি গরু আনছি কুরবানি দেওয়া লাগিয়া আর হি হইতাছে আইজি তো রেখা খেলতাম। এই বেটা এটা তুমি কেমন ধরনের কথাটা কই? এটা হচ্ছে কুরবানি দেওয়ার লাই করু, তুমি কইতো আইজি জবি রেখা তো। ভাই আমি যে তারে এই কথাটা কইছি, আইন যদি এই কথাটা শুনুন তাহলে আইনও ঠিক আমার কথাটাই তারে কইবেন। আচ্ছা কওছে আমার পুরো ঘটনাটা কইলা, এনে কি হইছিন সমস্যাটা কি কও। ভাই তাইলে শুনুন, এই যে আমি গরুটা কিনে আনলাম 50,000 টাকা দেয়া, কোন এই গরুর মধ্যে বলি সাইডটা ট্যাঙ্ক আর কিছু নাই, পুরা প্লাস্টিকের মতন দেয়া যা কোনছেন দি, এটা কিন্তু কথা। আর তারা বলি গরু কিনে আনছে 2 লাখ টাকা দেয়া, ওখান কই আছে আন্দার এটা শৈল আর ডি ছাড়া আর কিছু নাই। তারাটা শৈল বলি তেল দেয়া বড়া আর গুস্তু বলি পুরো পাহাড়ের মতন হয়ে যাইব। এখন ভাই তারা আমি এই কথাটা কইলাম, কুরবানি কি গুস্তু খাওয়ার লাগে তা নাকি? ওখান তারা আমি কথাটা কইছি দেখে তারা গেছে ইচ্ছা গেছে গা কোনছেন দেখি। হেই মিয়া এই লোকে তো কথাটা ঠিক কইছে, এটা তো নিয়ে চিনতে গেলেন কিয়া? কুরবানি কি কেউ গুস্তু খাওয়া লাগে দে? কুরবানি দেওয়া যদি গোস্ত না খাইতারি তো কুরবানি দিতাম কে লাগি? শোনো আমি তোমার কিছু কথা কই, কুরবানি মানুষ গুস্তু খাওয়ার জন্য দেয় না, কুরবানি দেওয়া হলো আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। হ্যাঁ ভাই আপনি ঠিকই বলছেন, হ্যাঁ আমার এই কথাটাই বলছিল কিন্তু আমি মানি নাই। আসলে আমরা না বুঝতে এই ভুলটাই বেশি করি, আজ থেকে বুঝতে পারলাম দ্বিতীয়বার আর এই ভুলটা করবো না। ভাই এখন তো তাহলে বুঝছেন, আসলে আপনাদের মতন অনেক লোক আছে তারা সমাজে ঘুরে বেড়ায় আর এক এক কথা বলে। ভাই কুরবানি আসলে গুস্তু খাওয়ার জন্য না, এটা শুধু আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। যারা বলে যে গুস্তু খাওয়া লাগে কুরবানি দিব, এটা বললে কুরবানি হবে না, এটা একমাত্র আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি দেয় আর কিছু না। তো হ্যালো গাইস, কেমন হয়েছে আমাদের এই ভিডিওটি? আশা করি ভিডিওটি ভালো হয়েছে। তো দয়া করে এই ভিডিওটি দেখে কেউ সিরিয়াসলি নিয়ে নেবেন না, এটা জাস্ট বিনোদনের জন্য বানানো। আর একটা কথা কি জানেন, আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই কিন্তু ভিডিওতে বেশি ভিউ আসে না। যদি গাইস আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করতেন তাহলে আমাদের ভিডিওতেও ভিউ আসতো। তো সবাইকে ধন্যবাদ, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।